নমস্কার বন্ধুরা, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি চিকেন ভাপা রান্না করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করি খুব ভালো লাগবে। আমি এখানে প্রথমে টিফিন বক্স নিয়েছি ভাপা করার জন্য। টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দেব 200 গ্রাম চিকেন। এখানে আমি বোনলেস চিকেন টুকরো টুকরো কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পোস্ত বাটা, আর দেবো 1 চামচ কাজু বাদাম বাটা, আর দেবো 1 চামচ কালো সরষে বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 2 চামচ টক দই। দিয়ে ভালো করে সব বাটা মশলা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বাটা মশলা চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াই সরষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে টিফিন কৌটার মধ্যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে একটু তেল আমি বেশি করে দিয়েছি। ভাপাতে যেহেতু কোনো জল ব্যবহার করিনি, এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার সব ভাজা মশলা একসঙ্গে চিকেনের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি টিফিন কৌটার বক্সটা লাগিয়ে দিচ্ছি। আমি একটা পাত্রে করে জল গরম করে নিয়েছি। এবার টিফিন বক্স বসিয়ে দেব। পাত্রের জলের পরিমাণ কম দিতে হবে, যাতে টিফিন কৌটোর 3 ভাগের 1 ভাগ জলে থাকে, না হলে ভাপ উঠলে টিফিন কৌটোর মধ্যে জল ঢুকে যেতে পারে। এবার আমি গ্যাসকে লো ফ্লেমে রেখে আধ ঘন্টার জন্য হতে দিচ্ছি। তাহলে ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পরে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। তারপরে টিফিন বক্স ঠান্ডা হতে আমি কৌটোটা খুলে নিয়েছি। চিকেন ভাপা একদম রেডি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।